হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং, একটু পরে গুড আফটারনুন হয়ে যাবে। তো অনেক দিন থেকে তোমাদের সাথে কথা হয় না, তো ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করে ফেলি। তো দেখো আমার মেয়ে কি করতেছে, এই যে বসে আছে। কি করলো ভাই তু? হাই বলে দাও তো, হাই বলো, বলো হাই। তো অনেকদিন ধরে যেহেতু ব্লগটা স্টার্ট করে না, তো ভাবলাম আজকে স্টার্ট করি। কারণ কি একা একা আর ইচ্ছা করে না কোনো ইসে ব্লগ করতে, একা একা কি বক বক করবো সেই কারণে। তো আজকে মাসি, বোন আর মাসির ভাস্তি আসবে আমাদের বাড়িতে। আমার মাকেও ডাকবো, লাইন ছিল না সেটার কারণে ফোন করতে পারিনি। এই তো লাইন আসলো, এখন আমার মাকে ফোন করে বলবো যে মা তুমিও আসো, অনেকদিন ধরে আসো না আমাদের বাড়িতে, আমরাই শুধু যাই ওই বাড়ি। তো সেটার কারণে তো সকালবেলা উঠে আমার এত ব্যস্ততার মধ্যে আমি মনেই ছিল না যে আজকে আমার ব্লগ মানে অন করার কথা। তো সব কাজ হয়ে গেছে, এখন শুধু স্নানটা বাকি আছে আর কাপড় কাচাটা বাকি আছে। কাপড় ভিজিয়ে রেখেছি, এখন খালি স্নান করবো, বাকি কি সব কাজ হয়ে গেছে। এই যে মেয়েকেও পরিষ্কার করতে লাগবে, স্নান করাতে লাগবে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্যালাড খাইয়েছি, একটু পরে ভাত খাওয়াবো। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? সারাদিন কি না করি, সারাদিন কি অর্ধেকটা দিন তো আমার চলেই গেল কাজকর্মতে, শুধু এই কটা কাজই বাকি আছে। তো চলো, এই যে আমার মেয়েকে এখন স্নান করিয়ে আনলাম, আরও বাথরুম থেকে একদমই আসবে না, আর সব জল নষ্ট করে দিছে। তো এখন একে ক্রিম টিম লাগাবো, তারপর আমি যাবো স্নান করতে। আমি ভালো, আমি যদি স্নান করতে যাই কাপড় কাচতে যাই এ ঘুমাই যাবে, তোকে আর স্নান করানো হবে না, সেই জন্য আগে একে স্নান করিয়ে দিলাম। তো চলো একে তাড়াতাড়ি পরিষ্কার করে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিই। তো দেখো আমি স্নান করে চলে আসলাম, আইসে দেখি আমার মেয়েও ঘুমাই গেছে, মা ঘুম পাড়াই দিছে। আর দেখো ছোট্ট ফ্যানটা চালিয়ে দিয়েছি, কারণ কি আমাদের ফ্যান লাগানো হয়নি, এসিটা বারবার চালাই না, ঠান্ডা লেগে যায় বলে। তো চালাবো একটু পরে, এটা দিয়ে হাওয়া খাক ঘুমাক। এখন খাওয়া দাওয়া করবো আমরা, তারপর একটু রেস্ট নিব। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো ঘুম থেকে উঠে ওকে আমি এখন ভাত খাইয়ে দিচ্ছি, তখন অল্প কিছু খেয়েছে। তো এই যে ভাত আছে, সিদ্ধ ভাত, এটার মধ্যে ডাল আলু দিয়ে সিদ্ধ করেছি, আর ডিম সিদ্ধ, আর একটু সর্ষের তেল নিয়েছি। আগে ঘি খাইতো, এখন ঘি খেতে চায় না, সর্ষের তেল দিয়ে মাখিয়ে ওকে খাইয়ে দিই। কি খাবে বেটু এখন তুমি? বল, বল না, লজ্জা লাগে, বলতে ইচ্ছে করে না? নে নে, ঠিক আছে, বলতে হবে না, চলো খাই। তো এখন ও ফোন না দেখলে তো খাবেই না, অভ্যাস হয়ে গেছে ফোন দেখা ওর। তো চলো ওকে খাইয়ে দিই, কিছুক্ষণের মধ্যে মাসিরাও চলে আসবে। ঠিক আছে, ললিপপ দেখবো, চলো। তো এই দেখো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম, আমার মেয়ে তো সবসময় অগাছলা করে রাখে, তো ওরা আসবে তাই জন্য ঘরটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। ওরা একটু পরেই আসবে, মাকে আসতে বললাম, মা বলে আসবে না আজকে, কাকিদের বাড়িতে যাবে, সেই কারণে আসলো না মা। তো মাসিরাই আসবে, আর যে দিদিটা আসবে না সেই দিদিটা এয়ার হোস্টেস। তো দিদিটাকে দেখতে খুবই সুন্দর লাগে, তোমাদেরকে ভিডিওটা দেখাবো, ঠিক আছে? একদম ফর্সা, নেপালি তো ট্রেনে একদম চুকচুকা। মাসি, বোন আর দিদিটাও চলে আসছিল অনেকক্ষণ আগে, কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো দেখো ওদেরকে বানাই দিলাম কফি আর ঝালমুড়ি। তো ওরা খাওয়াও শেষ, মানে ওরা কখন আসছে? 3:30। আর এখন বাজে 5টা। আমি ওদের আগে খাইতে বসি, তা আমারই শেষ হয়ে গেছে, ওদের হচ্ছে না। আর আমার মেয়ে দেখো ওখানে বদমাশি করতেছে। কি ব্লাউজ বানাবি? ও হ্যাঁ, ফর্সা মানুষ। বাড়িও চলে যাচ্ছে, বললাম আর একটু বসতে, বসবে না। হ্যাঁ, তো বাইরে তো ভীষণ গরম লাগতেছে, আচ্ছা কোথায় বেরোইছি, ঘর থেকে সহজে বেরোই না, ওই যে বেরোইলে একদম কেমন জানি একটা লাগে, গরম। হ্যাঁ, এই দেখো সজনার গাছ, এই যে সজনা ঝুলে আছে, মোটা মোটা হয়েছে না? দেখে যাইস রে, গু আছে রাস্তায়, শুকায় শুকায় গেছে কুত্তার গুগুলা। চলো এটাকে টাটা বলে দিই। তো বন্ধুরা তোমার দাদা ভাইরা চলে আসলো। তো কালকে ওদেরকে চাল কুমড়ার পকোড়া বানিয়ে খাইছিলাম, তো অর্ধেকটা ছিলই, তো ভালো আজকেও করে নিই। তো
এখন ওদের জন্য চাল কুমড়ো পকোড়া বানাবো আর চা করবো। আর আমার মেয়েকে জানো এখনই লাগলো, এই যে যখন চা করবো এখন। পাপা কোথায় লাগছে? পাপা আমার মাথাতে লাগলো। পাপা কোথায় লাগছে? ওলে বাবালে। তো চলো আগে পকোড়াটা ভাজি, তারপরে দেখবো কেমন হচ্ছে, দেখাবো কেমন হচ্ছে। ওদেরকে দিয়ে দিলাম চার পকোড়া। কেমন স্বাদ হয়েছে? ভালো ভালো, একটাই খেলাম। তারপরে এদিকে ভাজতেছি আরও নাকি ওরা পুঁই শাকের পকোড়া খাবে, দেখি ওইটা বের করে কাটতে লাগবে। ওহো, এদিকে তো কাঁচাই আছে। তো হোক, এই যে আমাদের পকোড়া খাওয়া সবার কমপ্লিট। তো দেখো একটু আমার মেয়ে খেলা করে নিচ্ছে ওর দাদুর কোলে, কার কোলে বলে ঘাড়ে। কি একটু ভাল লাগে? ভাল লাগে? কিছুই বলে না, একটু ঘুমাইছিল, এখন উঠলো। তারপরে ও এখন কান্নাকাটি করতেছে। তো তখন রিবিকারা নিয়ে আসছিল কেক ওর জন্য, এই যে চকোলাভা কেক। তো সেটাই অর্ধেকটা তখন খেয়েছিল, তখন অর্ধেকটা দিলাম, ও বলে নিজে খাবে। টেস্টি বেটু, দেখি টেস্টি, খাও। হ্যাঁ আছে, খাও। তারপরে এই যে সে কি বলে পুঁই শাকের পকোড়া বানাচ্ছি। তোমরা কেউ খেয়েছো? আমি তো কোনোদিন খাইনি, তা আজকে আমি প্রথমবার খাচ্ছি। আমার শাশুড়ি মা বলে দিল এরকম এরকম করে করতে হয়। এরকম কি শুধু পুঁই শাক কুচি কুচি করে কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, ব্যাস, আর সে বেসন আর চালের গুঁড়া, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা। তারপরে যে ভাজছি, এটা দিয়ে এখন ভাত খাওয়া হবে। দুপুরে সয়াবিনের তরকারি আছে, তারপরে যে শাক ভাজা আছে, রাই শাক ভাজা, এগুলো দিয়ে এখন আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো পরে কথা হচ্ছে। তারপর বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া করে চলে আসলাম। ফোনটা আমার বরের কাছে ছিল, তাই জন্য আমি কোনো ব্লগ করতে পারিনি। আর ও একটু বাড়িতেও ছিল না, ফোনটা নিয়ে চলে গেছিলো এক জায়গায়। তো এই দেখো আমার মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন ঘুমো দেবো, কালকে যাব ভোট দিতে। তো কালকে কোথায় যাচ্ছি, আমাদের এখানে কোথায় ভোট হচ্ছে, কাকে ভোট দিচ্ছি না দিচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, কত ভিড় থাকবে না, আমাকে তো বললো এই সকালে যাইতে, জানি না কি করব, সকালে যাবো না কোথায় যাবো। কি দেখছিস? ঠিক আছে, টাটা, গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। বলো গুড নাইট। জানো ভোটটা নিয়ে নাও। গুড নাইট। ভোটটা বের কর যা। চলো আমি যাবো ভোট দিতে। আমাদের এখানে শুনলাম মেয়েদের লাইন নাকি কম, ছেলেদের লাইন তো অনেকটা বেশি। তো আমার বর বললো চল তাড়াতাড়ি তুই দিয়ে চলে আয়, তারপরে আমি বাড়িতে কাজ করবো, তারপরে ওরা যাবে। এই দেখো আমার শাশুড়ি মাও চলে যাবে গ্রামের বাড়িতে ভোট দিতে, আজকে যাবে। আজকে একটু গাড়ি ফাঁকাই পাবে, কালকে যা ভিড় ছিল। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে, না তারপরে দেখাবো যে কিরকম ভিড়। তো এসেই দেখতেছি এত ভিড়, দেখো ওইদিকে ছেলেদের লাইন তো অনেক বেশি, মেয়েদের লাইনটা তবুও কম। তা আমার বর দেখো আমার মেয়েকে নিয়ে বসে দাঁড়িয়ে আছে। তো দেখি কতক্ষণ লাগে না লাগে। বন্ধুরা আমি ভোট শোট দিয়ে চলে আসলাম, অনেক কষ্ট করে, অনেক লাইনে দাঁড়িয়ে, অনেক যুদ্ধ করে তারপর ভোট দিয়ে আসলাম। আমার মেয়ে ছিল ওর বাবার কাছে, তো ওটার মধ্যে একটা বইসে। তো চলো এখন বাড়িতে অনেক কাজ আছে, বাসন মাজা বাকি আছে, আজকে বৃহস্পতিবার, ঘর মুছতে লাগবে। রান্না তেমন করবো না, জল দিয়ে রেখেছি, রাত্রেবেলা ভাত অনেক ছিল, আর ওটা আলু ভাজা করে পান্তা ভাত খেয়ে নিব। বিছানাটাও গুছিয়ে যায়নি দেখো সকালবেলা, 8টা 8:30টার মধ্যে চলে গেছি, এখন 10টা 10 বাজে বাড়িতে আসলাম। মেয়েকে তো খাওয়াই নিয়ে গেছি স্যারেলাক্স, এখন দেখি ওর জন্য খাবার বানাতে লাগবে। তোমার দাদাভাই কি খায়, চা খাবে না কি খাবে, কিছু খাবে? ঠিক আছে চলো পরে কথা হচ্ছে, হ্যাঁ। তারপর দেখো বন্ধুরা আমি কাপড় টাপড় চেঞ্জ করে চা বানালাম, তোমার দাদাভাই আর আমি খেলাম চা। তো মেয়ে তো খাবে না, কারণ কি ওই স্যারলেস খাই নিয়ে গেছিলাম, ও একটা বিস্কিট খেলো। তো চা খেয়ে চলে আসলাম যে ঘর মুছতে, দিদি তো বাড়িতে নেই, তাই দিদির রুমটা মুছতেছি, থাকলেও মুছি, সবার রুমগুলোই মুছি। তো দেখো ওদের রুমটা মুছতে চলে আসলাম, কাপড় ভিজিয়ে রেখে এসেছি। তো এখন যাব ঘরটর মুছে যাব আলু ভাজা করতে, আলু ভাজার কারণ এখন যদি আলু ভাজাটা না করি, কারণ কি খিদা পেয়ে যাবে দাদার, কারণ দাদা গেছে ভোট দিতে, দাদা এসেই যদি ভাত চায় তখন কি দিব। সকাল সকালে এমনিতে চা খেতে পছন্দ করে না, সেই কারণে আলু ভাজাটা করে নিব, তারপরে বাকি কাজ করে নেব। কারণ কি একটা মানুষকে যদি খাবার দিয়ে দিই তাহলে নো টেনশন। আর দিদি তো বাড়িতে নেই, বললামই ও বাবার বাড়ি গেছে ভোট দিতে। তো
দেখো আমাদের ঘরটাও মুছে নিচ্ছি। তো আমার মেয়ে ঘুমানোর জন্য খ্যান খ্যান করতেছে, তাই ওর বাবাকে বললাম তুমি ওকে ঘুমিয়ে দাও, ঘুম থেকে উঠলেই ওকে স্নান করে খাওয়াবো। তো ওকে ওর বাবা ঘুম পাড়াচ্ছে। এই দেখো তাড়াতাড়ি আমি ঘরটা মুছে যাবো বাকি কাজগুলো করে নিতে। আর ওই দিক থেকে এসে না কিছু করতেই ইচ্ছা করতেছে না। তারপরে দেখো আমার স্নান ধান সব হয়ে গেছে, আমার মেয়ে এখন পর্যন্ত ঘুম থেকে উঠেনি। তো দেখো পান্তা ভাত নিয়ে বসে পড়লাম। পান্তা ভাতটা খেতে যা টেস্টি হয়েছিল না, একটু শুকনো লঙ্কা ভাজাও করে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি, সরষের তেল, লবণ, পেঁয়াজ, লঙ্কা আর আলু ভাজা। দেখো বন্ধুরা আমার মেয়ে ভীষণ কতক্ষণ টেস্টি, কি ধরে বলবো, ঘুমিয়েছে। আর অনেক টেস্টি ওই যে ভোর লাগছে। দিয়ে যে আসছি 10টার সময়, ও 10:30 11টার সময় ঘুমিয়েছে, এখন 1:30 বাজে। হ্যাঁ দেখো এখন উঠতেছে না, এখন উঠবে। খাওয়া দাওয়া কিছু হয়নি, ওর স্নানও হয়নি। ওই দেখো, ওই কিরে মেয়ে, ওই মেয়ে, ওই মেয়ে, আসতেছিস? হুম, পেটু আম খাবে না? মুতু দিবে? চলো, তো চলো বন্ধুরা ওকে আগে খাইয়ে নি। ইস, আমার মেয়েটা বড় হয়ে গেছে, ঝাড়ু দিচ্ছে। হুম, ওই ওই টেপরিউ, দেখি দেখি, তুমি এখন কি খাইলা? কেক খাইলা? আর কি খাইছো? গু খা, খাইস টাইস না, ওরকম কেন করতেছিস? তো বন্ধুরা এখনও খেলাধুলা করছে। তো আমার দাদাভাই ভোট দিয়ে চলেও আসলো। ও গেল 3:30টার সময় ভোট দিতে, তখন পারেনি কারণ কি তখন ভীষণ ভিড় ছিল, সেটার কারণে। তো আজকে ব্লগটা বেশি বড় করবো না। আমার শ্বশুর শাশুড়িমা ভোট দিতে গেছেন, তো ওরা আজকে আসবেন না, কালকে আসবেন। তো চলো, আশা করি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। এখনকার মতো টাটা। টাটা বলো তো বেটু।